रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ছোট্ট একটু ভূমিকার মতো সূরা বনী ইসরাইল মানে সূরা নাহাল, সূরা বনী ইসরাইল, সূরা কাহাফ, এই তিনখানা সূরার বর্ণনা রীতি, তার মধ্যে বিষয় সব মিলিয়ে এটা আলাদা আলাদা ক্যারেক্টারের, তাই না? আমি এগুলো খুবই দরকার বলে আমি মানে খুব প্রয়োজন, যারা কোরআন নিয়ে একটু গবেষণা করতে চান, কোরআন একটু বুঝতে চেষ্টা করবেন, তারা সূরা নাহালের কোনো বিচ্ছিন্ন অক্ষর নেই, সূচনায় কোনো বিচ্ছিন্ন অক্ষর নেই। অথচ আমরা বলেছি যে বিচ্ছিন্ন অক্ষর যারা আছে সেই সূরার মেইন সাবজেক্ট হয় কিতাব। অথচ এটার মধ্যে সূরা নাহালে এখানে কি রূহ, সূরা হিজর বিচ্ছিন্ন অক্ষর, সূরা নাহালের বিচ্ছিন্ন অক্ষর নাই। সূরা নাহালের পরে 17 নম্বর সূরা বনী ইসরাইল, বিচ্ছিন্ন অক্ষর নাই। আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম, এই ধরনের কোনো হরুফে মুকাত্তাত নাই। তার মানে সূরা কি দেখালাম? সূরা নাহাল দেখালাম, সূরা বনী ইসরাইল দেখালাম 17, সূরা এরপরে 18 সূরা কাহাফ। আলহামদুলিল্লাহ, কোনো বিচ্ছিন্ন অক্ষর নেই। এই 3 সূরা নাহাল, বনী ইসরাইল, কাহাফ, 3খানা সূরা, 3টি সাবজেক্ট। আসলো সূরা মারিয়াম, কাফ হা ইয়া আইন সাদ। সূরা মারিয়াম বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, 5টি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু। তাহলে এইটা আবার একটা বিচ্ছিন্ন অক্ষর ছাড়া যে ধারাবাহিকতা, তা কি একটা অবস্ট্যাকেল দিল, একটা বাধা দিল? এই কথাগুলো একটু শোনো আব্দুল সত্তার, একটু মনে নিয়ে শোনো, খেয়াল করে কথা বুঝছো। বিচ্ছিন্ন অক্ষর নাই, বিচ্ছিন্ন অক্ষর নাই, বিচ্ছিন্ন অক্ষর নাই, আবার একটা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, হরুফে মুকাত্তাত। তার মানে ওই ধারাবাহিকতা এখানে শেষ। এ আবার অন্য সাবজেক্ট। সূরা মারিয়াম একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলেছে। তো সেখানে আবার মারিয়াম বিচ্ছিন্ন অক্ষর নিয়ে শুরু হলেও সূরা তাহা এসে আবার বিচ্ছিন্ন অক্ষর পাওয়া গেল। এখানে দেখো, তাহা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু। সূরা আম্বিয়া সেটা ওই ইয়াতে মারিয়ামে 5টা, তহায় দুটো, তহায় দুটো। মানে এই সিম্বলগুলো যারা যারা একটু কোরআন সম্পর্কে সিগনিফিকেন্ট বলতে এতটুকুই শুধু যে কিছু কিছু ব্যতিক্রমী বিষয় এখানে আছে, তো সেটা নিয়ে এখন আমাদের আলোচনার দরকার নেই। ওটা আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমাদেরকে, আমরা ওই নিষেধাজ্ঞা অনুযায়ী চলব। আম্বিয়া বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম, হিসাবটা তাদের কাছে চলে এসেছে, ঘনিয়ে এসেছে মানুষের জন্য, হিসাবটা তাদের।
ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা আছে গ্রাহ্যহীনতায়, অন্যদিকে মুখ ফেরা। এই যে চলছে, এটা তার ছাড়া চলবে? তাহলে এইটা বন্ধ করে দাও, পাখা। যাও, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ওই ভূমিকায় আমরা যে কথাগুলো বলছিলাম, এই কাটার কারণে সেটা আবছা হয়ে গেল যে 3টা সূরা বিচ্ছিন্ন অক্ষর সহকারে নেই, তাই না? সূরা নাহাল, সূরা বনী ইসরাইল, সূরা কাহফ, সূরা মারিয়াম 5টি বিচ্ছিন্ন অক্ষর সহকারে, 5টি বিচ্ছিন্ন অক্ষর সহকারে। তো এরপর সূরা তাহা 2টি, আবার শুরু হলো বিচ্ছিন্ন অক্ষর ছাড়া, অর্থাৎ আরবিতে বলবো হরুফে মুকাত্তাআত ছাড়া। সূরাতুল আম্বিয়া, ইকতারাবান নাসা লিন-নাসি হিসাবুহুম, একেবারে কাছে চলে এসেছে মানুষের জন্য তাদের হিসাব। ঘনিয়ে এসেছে মানুষের জন্য তাদের হিসাব। ওয়াহুম ফি গাফলাতিন, আর তারা আছে গ্রাহ্যহীনতায়, মুরিদুন, অন্যদিকে মুখ ফেরানো। অর্থাৎ আমার হিসেব হতে যাচ্ছে, সেই হিসেবের দিকে আমার মুখ না, আমার চলা না। বলতে পারলাম কথাটা? হিসেবের দিকে যে আমাকে হিসেব দিতে হচ্ছে, একদম সেটা কিছুক্ষণের মধ্যেই আমি হিসাবের মুখোমুখি হতে যাচ্ছি। এটা মানুষের সকলের বেলায় এই সময়টা একদম কাছে চলে এসেছে, ঘনিয়ে এসেছে, কিন্তু তারা গ্রাহ্যহীনতায় আছে, উদাসীনতায় আছে। ওইটা তাদের সাবজেক্ট না। ওয়াহুম মুরিদুন, এবং তারা আছে অন্যদিকে ফিরে। যেখানে মানুষ থাকবে হিসেবের দিকে ফিরে, হিসেবে কি বলবো এই চিন্তায় থাকবে, সেখানে এই চিন্তা তাদের নেই। বলতে পারলাম? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, এবং তারা আছে উদাসীনতায় এবং অন্যদিকে ফেরা। মা ইয়াতিহিম মিন যিকরিন, আসে না তাদের কাছে এমন কোনো স্মারক, এমন কোনো স্মারক বা এমন কোনো নতুন কথা, মিন রাব্বিহিম। তাহলে মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন, আমি আগে বলে ফেলেছি। আসে না তাদের কাছে কোনো পাঠ্য বা কোনো পাঠ প্রতিপালক থেকে তাদের, মুহদাসিন নতুন, ইল্লা, হ্যাঁ নতুন, হ্যাঁ নতুন। তো হয় এটাই ইস্তামাউহু, খুব মনোযোগ দিয়ে শোনে সেটা, খুব মনোযোগ দিয়ে শোনে সেটা, ওয়াহুম ইয়ালাবুন, তারপর তারা আবার তাদের জীবন নিয়েই খেলতে থাকে। মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা, আসে না তাদের কাছে প্রতিপালক থেকে তাদের কোনো পাঠ
নতুন, ইল্লা হয় এটাই, ইস্তামাউহু শোনে তারা সেটা, ওয়াহুম ইয়ালাবুন তারপর সেই জীবন নিয়ে যে খেলা সেটাই খেলতে থাকে। লাহিয়াতান কুলুবুহুম, লাহিয়াতান কুলুবুহুম উদাসীন তাদের অন্তর। উদাসীন তাদের অন্তর। ওয়া আসাররু আন-নাজওয়া, আসাররু আন-নাজওয়া অথচ গোপন করে তারা গোপন পরামর্শ। আল্লাযীনা যালামু তারা যারা সর্বনাশ করছে নিজেদের। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম গোপনে গোপনে বসে, মিটিং বসে, জল্পনা কল্পনা করে, আলাপ করে। সত্যি খেয়াল করো তো, এই যে মোহাম্মদ কি তোমাদেরই মতো একজন মানুষ না? খেয়াল করো এক, দেখো সত্য আপনা থেকে যে বেরিয়ে আসে। সিরাজ ভাইয়ের যে মন্তব্য, ভয়ানক এক মন্তব্য। সিরাজ ভাই নিজেও জানে না যে তার সাইজে এটা কভার করে না। সেটা হলো সাধারণভাবে একজন মানুষ হিসেবে আমি লেবেন্ডিস বলছে আমাকে, বলেনি মানে আরো লুজ বলছে কথা, বুঝছো? আবার এখানে যখন দাঁড়াই তখন কিছু একটা, বুঝছো? তো আমি আমার এই নতুন আগত ভাইয়ের কাছে কি বললাম যে আমি অ্যাট দ্য টাইম আই ফিল এ বার্ডেন, এটা বোঝা অনুভব করি। তো তাতে হয়তো আমার অভিব্যক্তিকে বদলে দেয়। হ্যাঁ 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 ও হ্যাঁ, কওলান সাকিল, কওলান সাকিল, সানুলকি ইলাইকা কওলান সাকিল। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে এই 1 2 3 এতক্ষণ অন্য সবাই অন্য মনস্ক ছিল, একটু মনোযোগ দাও, কারণ সূরার সূচনাটা হারিয়ে ফেললে কথা বুঝছো পরে আর মিলাতে পারবা না। প্রথম বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, ঘনিয়ে এসেছে মানুষের হিসেব এবং অথচ তারা আছে উদাসীনতায় এবং তারা অন্যদিকে ফেরা। এক, মা ইয়াতিহিম মিন যিকরিন আসে না তাদের কাছে কোনো পাঠ, মিন রাব্বিহিম তাদের প্রতিপালক থেকে, মুহদাসান নতুন লেসন, ইল্লা হয় তাদের ক্ষেত্রে এটাই, ইস্তামাউহু খুব মনোযোগ দিয়ে সেটা শোনে, ওয়াহুম ইয়ালাবুন কিন্তু যেই কে সেই আবার তারা তাদের খেলায়, জীবন খেলায় মেতে ওঠে। লাহিয়াতান কুলুবুহুম তার মানে ওই শিক্ষাগুলো অন্তরে প্রবেশ করে না। লাহিয়াতান কুলুবুহুম উদাসীন তাদের অন্তরগুলো। এই জায়গায় এসে একটা সম্পূর্ণ দ্বৈত সিকোয়েন্সকে ফেস করানো হচ্ছে। একদিকে তাদের হিসাব চলে এসেছে, খেয়ালই নাই, তারা তাকানো অন্যদিকে। আরেকদিকে যখনই মোহাম্মদ রসুল্লাহ কিছু নতুন ওহী আসে তিনি বলতে বলেন, খুব মনোযোগ দিয়ে শোনে, তারপর আবার যেই কে সেই আগের জীবনেই যেমন চলছিল সেভাবেই চলে যায়। ঠিক আমাদের এখনকার অবস্থা। কতবার শুনেছি যে এখানে বসে যখন থাকি অতক্ষণ মনে হয় যেন বেশ বুঝি টুজি, এখান থেকে বেরিয়ে গেলে আবার যেই কে সেই। এখন ঘাটতিটা আল্লাহ বলে দিচ্ছেন যে লাহিয়াতান কুলুবুহুম, লাহিয়াতান কুলুবুহুম, কুলুবুহুম অন্তরগুলো তাদের, হ্যাঁ মানে অন্তরগুলো তাদের উদাসীন। এর মানেটা কি খেয়াল করো, মানে অন্তরগুলো আগ্রহ বোধ করে না। এইটা একটা বললাম না, খুবই জটিল জায়গা এটা।
অন্তরগুলো আগ্রহ বোধ করে না। কেন করে না? যেহেতু আসারু আর নাজওয়া, এরা গোপনে গোপনে গোপন পরামর্শ করে, গোপনে গোপনে গোপন পরামর্শ করে আল্লাযিনা যালামু, যারা এই সর্বনাশ করছে তাদের নিজেদের। হাল হাদা ইল্লা বাশারুন মিসলুকুম, হাল হাদা, এই লোকটা এ কি একজন তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু? ভাবো তো, একটু ভালো করে একটু ভেবে দেখো তো। পরামর্শ করে। আফাতাতুনা সিহর, তাহলে তোমরা কি তারপরে ওই জাদুর মধ্যে চলে আসবে? বা আনতুম তুবসিরুন, যেখানে দেখতে পাচ্ছ। এখন এইখানে মন্তব্যটা হলো জাদু, তারপরে হলো ইস্তামাউহু, মনোযোগ দাও, টেক্সটে মনোযোগ দাও, ধরে ধরে। কথা বুঝো, সামিউহু না ইস্তামাউহু, খুব মনোযোগ দিয়ে শোনে নতুন ওহী আসলে। তারপর আবার যেই কে সেই হয়ে যায়, খেলতে থাকে জীবন নিয়ে। তাহলে এখন যোগফল মেলাই, চলে এসেছে মানুষের হিসাব খবর নাই। আমাদের ভাষায় এবার বলি, যখনই মানে আসে না, যখনই আসে কোনো নতুন পাঠ, কোনো নতুন গুচ্ছ ওয়াহির, কথা বুঝছো, নতুন পাঠ আসে, তখন শোনে খুব মনোযোগ দিয়ে, কিন্তু যেই কে সেই হয়ে যায়। কারণ হিসাবে আল্লাহ বলছেন এদের অন্তর উদাসীন, লাগে না এদের অন্তর। কেন লাগে না? ওয়া আসারু আন নাজওয়া, মানে এদের অন্তরের মধ্যে যে দ্বিধা, সেইটা আগে বোঝো। আল্লাযীনা যালামু, যারা এই সর্বনাশ করছে, হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এ কি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু? আফাতাতুনা সিহরা আনতুম ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি মানে আসবে এই জাদুর পাল্লায়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা জাদু। মানে কথা তাদেরকে টানে, কিন্তু যেহেতু মাঝখানে সন্দেহ, অন্তরে স্পর্শ করে না। আমি বলতে পারলাম কথাটা, এই পার্থক্যটা দেখাতে চাইছিলাম তোমাদেরকে। আল্লাহ নতুন ওহী এসেছে, রাসূল পড়ে শোনাচ্ছেন, নতুন লেসনে এই কথাগুলো এসেছে, এখন খুব মনোযোগ দিয়ে শোনে, তারপর আবার ভুলে যায়, জীবনের মধ্যে লেগে যায়। আল্লাহ বলছেন লাহিয়াতান কুলুবুহুম, অন্তর তাদের মেলে না এর সাথে। কেন মেলে না? এরাই কথায় যে তাদেরকে টানে, এটা তারা স্বীকার করছে, মনোযোগ দিয়ে শুনছেও। ব্যাপারটা একটু খেয়াল করতো, আমাদেরই মতো একজন মানুষ না সে, অন্য কিছু কি, তো ম্যাজিশিয়ান। তো দেখে শুনে এই ম্যাজিকের পাল্লায় পড়বা? ক্বালা রাব্বি ইয়ালামু আল কওল ফিস সামাই ওয়াল আরদ, বলা হলো যে আমার প্রতিপালক, সে বলেছে, অর্থাৎ রাসূল বলেছেন, আমার প্রতিপালক জানেন এই কথা, ফিস সামাই ওয়াল আরদ, আছে আকাশেও, আছে পৃথিবীতেও, ওয়া হুয়াস সামিউল আলিম। আচ্ছা, এখন এখানে এটার দ্বারা কি বলবো? আমার খোদা সেই সব কথাই জানেন যা আসমান ও জমিনে বলা হয়। কুল রাব্বি ইয়ালামু আল কওল, এই জায়গাটা একটু লক্ষ্য করো, এখানে সেই সব কথাই জানেন হিসাবে তর্জমা করা হয়েছে। আমরা এখানে কানেক্ট করব আয়াত 2 এর সাথে, মা ইয়াতিহিম মিন যিকরিন, মা ইয়াতিহিম, সেদিক লক্ষ্য করো, মিন যিকরিন, আসে না তাদের কাছে কোনো পাঠ, মিন রাব্বিহিম, তাদের প্রতিপালক থেকে, মুহদাসিন, নতুন। খেয়াল করো, এই কথাটাই আসবে 4 নম্বর আয়াতে। রাসূল বলেছেন রাব্বি ইয়ালামু, আমার প্রতিপালক জানেন, আল কওল, অর্থাৎ ওই জিকির মুহদাসিন।
মানে আল্লাহ যখন কথা বলে পাঠান, ওহী পাঠান, তখন আকাশ পৃথিবীর সকলেই এই কথার সাক্ষী। বুঝছো? মানে কথাটার পার্থক্যটা কত বড় হয়ে যায় একটু খেয়াল করো। আমার খোদা সেই সব কথাই জানেন যা আসমান ও জমিনে বলা হয়। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আসমান জমিনে যত পশু পাখি, পাক পাখালি, মানুষ, এটা সেটা যে যত কথা বলে সব জানেন, এটা একটা। আর যদি আমি সাবজেক্টের সঙ্গে মিলাই, মোস্তাক ভাই বুঝতেছেন কথাটা, আমি যদি সূরার কনটেক্সটের সঙ্গে মিলাই, তাহলে মা ইয়াতিহিম মিন আয়াতিন, মানে মিন জিক্রিন মিন রাব্বিহিম, আসে না তাদের কাছে কোনো পাঠ তাদের প্রতিপালক থেকে, মুহদাসান, নতুন নতুন, ইল্লা, হয় সেক্ষেত্রে এটাই ইস্তামাউ লাহু ওয়া হুম ইয়ালাবুন। তারপরে গেল পরামর্শ, গোপন পরামর্শ, ওদের কি মন্তব্য। 4 এসে বলছেন, ক্বালা, রাসূল বলছেন, রাব্বি ইয়ালামু, আমার প্রতিপালক জানেন, আল কওল, এখানে তর্জমা করেছে যত কথা, আর আমরা বলবো এই কথাটা। মিন জিক্রিন মিন রাব্বিহিম মুহদাসিন, এই কথাটা, মানে গোটা আকাশ পৃথিবী সাক্ষী হয়ে যায়। আর এটা হলো একটা কমন একটা ফেনোমেনার মধ্যে পড়ে যায়, যে যেখানে যা কিছু কথাবার্তা হয় সব আমার প্রতিপালক জানেন। এটা একটা কমন ফেনোমেনা, কথাটা কিন্তু হালকা হয়ে যায়। কিন্তু কথাটা গুরুত্ব পায় তখন যখন এইভাবে বলা হয় যে আসে না কোনো পাঠ প্রতিপালক থেকে তাদের, কথা বুঝছো, নতুন, কথা বুঝছো, যার ক্ষেত্রে হয় না এটা যে তারা শোনে খুব মনোযোগ দিয়ে, তারপর আবার জীবন নিয়ে খেলতে থাকে। তো কি অকালা, তখন রসুল বলছেন, রব্বি ইয়া আলম, মানে রসুলের তো কোনো সাক্ষী নাই, রসুলের সঙ্গে দাঁড়িয়ে কেউ সাক্ষ্য দেওয়ার তো নাই। সে বেচারা অসহায় বলছে আমার প্রতিপালক জানে। বুঝছো কথাটা? আমার আল্লাহ জানেন, আমার প্রতিপালক জানেন। আল কাউল, এই কথা, ফিসামাই ওয়ালার, ওই আকাশমণ্ডলীতে এবং এই পৃথিবীতে, ওয়াহুয়াস সামিউল আলিম, এইবার আসে, এবং যেহেতু তিনি সব শোনেন, তিনি সব জানেন। তার মানে এই কথাটাও তিনি জানেন, কি কথা বলা হয়েছিল, কি কথা রসুল বলেছিলেন, কি কথা তারা মনোযোগ দিয়ে শুনেছে, কি কথা তারা তারপরে ভুলে গেছে। তারপর বলেছেন ওই কথাটা যে ওয়াহুয়াস সামিউল আলিম, এবং তিনি, যেহেতু তিনি সব শোনেন, সব জানেন। পার্থক্যটা বোঝা গেল কথাটা যেটা চাইলাম। বল কালু আদগাসু আহলাম। এখন এখানে খেয়াল করবা যে তাহলে আমি যেটা যেভাবে বললাম সেইটাই কিন্তু এখন এখানে পাওয়া যাচ্ছে। তাহলে তারা তিনের যে মিটিং হয়, তারা গোপনে পরামর্শ করে, সেই মিটিংয়ে বলা হচ্ছে আদগাসু আহলাম। এগুলো সব এলোমেলো স্বপ্নের কথা। তিনকে কন্টিনিউ করছে 5, তিনকে কন্টিনিউ করছে 5। বল কালু আদগাসু আহলাম, এগুলো সব উদ্ভট স্বপ্ন, কথা বুঝছো। বল ইফতারাহু, কেউ আবার বলছে ও বানিয়ে বলে। বল হুয়া শায়ের, আবার কেউ একজন বলে যে আরে দূর, ও এক কবি, ও এক কবিয়াল। ফালিয়া আতিনা বে আয়াতিন, তাহলে সে এনে দেখা কোনো একটা অলৌকিক নিদর্শন, কামা উরসিল আল আউয়ালুন। আর্গুমেন্টগুলো দেখো ওদের গোপন পরামর্শে। ওর মুখেই শুনেছি আগে রসুল্লাহ সবাই ম্যাজিক দেখিয়েছে, ও দেখাক আমাদেরকে, দেখাক আমাদেরকে। মা আমানত কবলাহুম মিন কারিয়াতিন, বিশ্বাস আনেনি তাদের আগে কোনো জনপদ, আহলাক না হা,
ধ্বংস করেছি আমরা যেটাকে। উল্টো দিকে যাও, যেই যেই জনপদ আমরা ধ্বংস করেছি এর আগে কেহই বিশ্বাস আনেনি। আফাহুম ইউমিনুন, এখন এরা কি বিশ্বাস আনবে? আমাদেরকে জিজ্ঞেস করছে। হ্যাঁ, ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে, পাঠিয়েছি পুরুষ মানুষদেরকেই। নুহি ইলাইহিম, নুহি ইলাইহিম, আমরা ওহী করতাম তাদের প্রতি। ফাস আলু আহলা যিকর, আহলা যিকর, একথা জিজ্ঞেস করে দেখো যারা আগের কিতাবের অধিকারী। দেখো আহলা, দেখো এখানে পার্থক্যটাও একটু রাখবা, এবং তোমরাও এখানে যে গোল্লা দিয়ে রাখবা যে আহলে কিতাব, আতাইনাহুমুল কিতাব, উতুল কিতাব, আহলে কিতাব, আবার আহলা যিকর। আহলা যিকর হলো 113 আলে ইমরান, 3-113, 3-113 আহলা যিকর। অর্থাৎ আহলা যিকর কেন বলছি? 13 যারা রীতিমতো চর্চা করে। তো ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু, এটা জিজ্ঞেস করে নাও, তোমরা জিজ্ঞেস করো আহলা যিকর যারা কোরআন মানে কিতাব পড়ে, ইন কুনতুম লা তা'লামুন, এই ব্যাপারটা যদি তোমাদের জানা না থাকে। ওয়ামা জাআলনাহুম জাসাদান, এবং আমরা করিনি তাদেরকে এমন দেহের, লা ইয়াকুলুনা আত-তাআম, যে খেত না তারা কোনো খাবার। আমরা সেই রসুলদেরকে এমন দেহের করিনি যে তাদের খাবার লাগতো না। ওয়ামা কানু খালিদিন, এবং তারা কেউ চিরস্থায়ী ছিল না। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদ, তারপর সত্য করে দেখিয়েছি আমরা তাদেরকে আমাদের আগাম সতর্কবার্তা। ফানজাইনাহুম, এবং আমরা উদ্ধার করেছি তাদেরকে। ওয়ামান নাশাউ, এবং যাকে যাকে আমরা চেয়েছি। ওয়া আহলাকনা আল মুসরিফিন, এবং ধ্বংস করে দিয়েছি যত সীমা লঙ্ঘনকারী ছিল, মানে আগের ধ্বংসের যে কাহিনীগুলো। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, লাকাদ আনজালনা, দেখি একটা মার্কার দেখি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, এখন, এখন নিশ্চয়, এখন কথা বলছো, এখন অবতীর্ণ করছি আমরা তোমাদের প্রতি একখানি কিতাব। কিতাবান অর্থাৎ যে কিতাবখানি, ফিহে যিকরুকুম, এর মধ্যে আছে তোমাদেরই ইতিহাস। আফালা তাকিলুন, আফালা তাকিলুন, এটা কি তোমরা বুঝতেই পারো না? তোমাদের ইতিহাস, এটা পড়লে বুঝতে পারো না? ওয়াকাম কাসামনা মিন কারিয়াতিন, হ্যাঁ, এবং কত ধ্বংস করেছি আমরা জনপদগুলোর মধ্যে। কানাত জালেমাতুন, জালেমাতান, ছিল নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে। ওয়ান শানা বাদাহা, এবং গড়ে তুলেছি সেই ধ্বংসের পরে কওমান আখারিন, হ্যাঁ, লোক বা জনজাতি অন্য পরবর্তীকালের, পরবর্তীদের কওমান আখারিন। ফালাম্মা আহাসু বাসানা, অতঃপর তারাও যখন মানে অনুমান করতে পারত, আঁচ করতে পারত আমাদের আঘাত আসছে। বাসানা ইদাহুম মিনহা ইয়ারকুদুন, তখন তা থেকে তারা পালাতে চেষ্টা করত, তা থেকে তারা ইয়ারকুদুন, পালাতে চেষ্টা করত। লা তারকুদু, লা তারকুদু, না পালিও না, পালিও না, পালিও না। ওয়ারজিউ,
বরং ফিরে যাও ইলা মা উতরিফতুম ফিহে, ফিরে যাও সেই দিকে যেখানে তোমরা খুব নিমগ্ন হয়েছিলে আরাম আয়েশে। ওয়া মাসাকিনিকুম, তোমাদের সেই সমস্ত ঘর বাড়িতে লাআল্লাকুম তুসআলুন, যেন তোমরা জিজ্ঞাসিত হতে পারো, যেন তোমরা জিজ্ঞাসিত হতে পারো। অর্থাৎ যখন টের পেত যে আঘাত আসছে আমাদের, তখন পালাতো। তখন বলা হতো পালিও না, বরং সেই সমস্ত ক্লাব ঘর, আরামের ঘর, বসত ঘর যাও, সেখানে যেখানে বসে বসে আরাম করতে, যেন ওখান থেকে ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করা যায় যে এইখানে এসব গড়ে তুলেছিলে কেন। লাআল্লাকুম তুসআলুন। ক্বালু, তারা বলবে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, ইন্না কুন্না যালিমিন, হায় রে কপাল আমাদের, হায় দুর্ভাগ্য আমাদের, আমরাই ছিলাম আমাদের সর্বনাশকারী। কখন? যখন শেষ সময় আসে। আমরা সূরা শুরু করেছি কি দিয়া? ইকতারাবাল লিন্নাসি হিসাবাহুম, ঘনিয়ে এসেছে মানুষের হিসেবের সময়। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। ফামা জালাত তিলকা দাওয়াহুম, এবং থামেনি তাদের সেই যে আর্তচিৎকার, হ্যাঁ, হাত্তা জালনাহুম হাসিদান খামিদিন, মানে এই চিৎকার চলতেই থেকেছে যে পর্যন্ত না তাদেরকে ধ্বংস করতে করতে একেবারে উজাড় করে দিয়েছি, মাঠের মতো, খোলা মাঠের মতো। মা খালাকনা সামা ওয়াল আরদা, সৃষ্টি করিনি আমরা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এই দুয়ের মাঝখানে আছে, লাইবিন, খেলবো বলে। আমরা খেলবো বলে ওই আকাশ আর এই পৃথিবীর সৃষ্টি করিনি। লাউ আরাদনা, এটাও বাদ রাখলেন না আল্লাহ বলতে। অর্থাৎ যদি আমরা ইচ্ছে করতাম আন তাত্তাখিযা লাহওয়ান, তাহলে আমরা এই পৃথিবী, আকাশ পৃথিবী সৃষ্টি করে যে খেলা, বুঝছো, আকাশ পৃথিবী সৃষ্টি করে যদি খেলার ছলেই, খেলার জন্যই করতাম, তাহলে এর চাইতে ভালো কোনো বিনোদন আমরা আমাদের কাছ থেকে আবিষ্কার করে নিতাম। বুঝছো সিদ্দিক, বুঝছো রিয়াজ, বুঝছো? অর্থাৎ আল্লাহ বলছেন আকাশ পৃথিবী সৃষ্টি করা খেলার ছলে নয়। মানুষ ভাবো, যদি আমি আকাশ পৃথিবী খেলার ছলেই সৃষ্টি করতাম, তাহলে সেটা তো বিনোদন হতো। তো সে লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান, যদি আমরা এমন কিছু চাইতাম যে বিনোদন নেব, আনন্দ নেব, লাত্তাখাযনা হু মিন লাদুন্না, তাহলে আমরা অন্য কিছু বানিয়ে সেখান থেকে আনন্দ নিতে পারতাম। ইন কুন্না ফাইলিন, যদি আমরা তেমন কিছুই করতে চাইতাম। বুঝে নাও, যদি আমরা সেই রকম কিছুই করতে চাইতাম, যে আকাশ পৃথিবী সৃষ্টি করেছি খেলার ছলে, খেলবাটা আনন্দ নেব, জিন মানুষকে মোকাবেলায় লাগাই দেবো, কেমন কি করে দেখি, ফুর্তি করবো আমরা স্টেডিয়ামে বসে বসে, তাই না, ভিআইপি গ্যালারিতে বসে বসে, আমি আর ফেরেশতারা বসে বসে দেখব। এই কথাটাও আমাদের ধারণায় আসে কিনা, আনতে পারি কিনা, যে সে আল্লাহ যদি বলেন যে আমরা যদি বিনোদনই নিতে চাইতাম, আনন্দই নিতে চাইতাম, তাহলে এই সৃষ্টি কেন, অন্য কিছু সৃষ্টি করে নিতাম। মানে পৃথিবীতে তো অনেক ব্যাপার এখানে, আল্লাহর আয়াত আসে, ফেরেশতারা এখানে ডিউটিতে, জিন মানুষের ফাইট এখানে, তাই না, এত জটিল তো করার দরকার ছিল না। বল এখন এখানে আসো, আমাদের সকলের জন্য একটা শিক্ষা যদি পারো মনে রাখো, অথবা লিখে নিয়ে বারবার করে মনে রাখার চেষ্টা করো। বরং নাকযিফু বিল হক আলাল বাতিল, নাকযিফু বিল হক আলাল বাতিল,
বরং আমরা আঘাত করি সত্য দিয়ে মিথ্যার উপরে। বরং আমরা আঘাত করি, হ্যাঁ, বিল হক মানে সত্য দিয়ে, আলাল বাতিল মিথ্যার উপরে। ফায়াদ মাগু হু, তারপর ঘিলু বের করে দেয় সেটা তার, সেটা ঘিলু মানে মাথায় আঘাত করে মিথ্যার ঘিলু বের করে দেয়। মানেটা কি? অর্থাৎ কিসের উপরে মিথ্যা চলে সব একসাথে বেরিয়ে যায়। এবং এই যে নতুন নতুন মানুষের আগমন তোমরা দেখো, কথাটা বোঝো, যারা যারা বিভিন্ন মোহে যারা ছিল, ধর্মীয় মোহে ছিল, পীর মুরিদির মোহে ছিল, নিজেদের চিন্তা ভাবনার মোহে ছিল, যারা একটু কৌতূহলী, একটু কিউরিয়াস, যারা তারা থাকতে পারে না, চলে আসে। এই বাস্তবতাটা দেখো। তো কোরআন সেই আঘাত করার অস্ত্র, যা দিয়ে আল্লাহ মিথ্যার উপরে আঘাত করেন এবং মিথ্যার ঘিলু বের করে দেন। কথা হচ্ছে ফাইদা হুয়া জাহেদ, আর মিথ্যা তার ঘিলু বেরিয়ে গেলেই তখন হয় এমন যে তখন সে পালায়, এর আগে যায় না। এর আগে পর্যন্ত মিথ্যা যায় না। যেমন দেখো এখন সত্য আর মিথ্যা, একেবারে মিথ্যা দিয়ে সমস্ত কিছু ঘিরে আছে সারা ধর্মীয় বা সমস্ত মানুষকে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন, প্রত্যেকটা কথাকে আলাদা আলাদা করে দেখো। তবে তোমাদের ধ্বংস অনিবার্য সেই কারণে যা তোমরা নিজেরা বানিয়ে নিয়েছ। সত্যের মোকাবেলায় নিজেরা যে ধর্ম বানিয়েছ, তোমাদের ধ্বংস অনিবার্য। কথাটা খেয়াল করো তাহলে। বল নাকযিফু বিল হক, বরং আমরা আঘাত করি সত্য দিয়ে, আলাল বাতিল মিথ্যার উপরে। ফাহুয়া ইয়াদমাগুহু, এবং সেই আঘাত সেটার ঘিলু বের করে দেয়, তাই না? ফাইদা হুয়া জাহেদ, তারপর ওই মিথ্যা তখন পালায়, এর আগে না। অর্থাৎ মিথ্যা একেবারে টোটালি কিসের উপরে ছিল, কোন দেমাগের উপরে চলতো, সেই ঘিলু যখন বেরিয়ে যায় তখন মিথ্যা পালায়, কারণ তার দাঁড়াবার জায়গা থাকে না। তো আঘাতটা করেন কি দিয়ে? সত্য দিয়ে। ভাঙলাম না, চলো সামনে যাই। তো ওয়ালাহু মানফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু, এবং তার জন্যই যারা আছে ওই আকাশমণ্ডলীতে আর যারা আছে এই পৃথিবীতে, ওয়া মান ইনদাহু, আর যারা আছে তার কাছে, অর্থাৎ মালাইকাতুল মুকাররাবুন, লা ইস্তাকবিরুন, তারা নিজেরা কোনো বড়ত্ব দেখায় না। আন ইবাদাতিহিম, তার গোলামি করা হতে। এই তার গোলামি করা হতে বলতে স্বয়ং সৃষ্টিকর্তার সব কথা মানা, সব কথা মেনে চলা, এইটা যারা একেবারে তিনি আল্লাহ যাদেরকে একেবারে বড় বড় পাওয়ার দিয়ে রেখেছেন, তিনি তার সভাসদ বানিয়েছেন, মালাইকাতুল মুকাররাবুন যারা, তারা তো তার কাছে। যেমন তার মধ্যে জিবরাইল একজন, মুতাআন সাম্মা আমিন, মান্যবর ওই মহাকাশে, অনেক জি কুওয়াতিন, কথা বুঝছো, তিনি শক্তির অধিকারী। কার কাছে? জি আরশিল মাকিন, একেবারে আরশে আসীন যিনি, তার কাছেই তিনি, তার দেওয়া শক্তিতে তিনি শক্তি বলবান। তো এইরকম যারা কাছে আছে তারা মানে তার গোলামি করা, অর্থাৎ তার কথা শোনা ছাড়া অন্য কিছু তারা ভাবতেও পারে না। আচ্ছা, এইটা যেহেতু শয়তান আমার সাবজেক্ট ছিল দীর্ঘ 10-12 বছর,
তো সেখানে আল্লাহ একটা গালি দিয়েছেন শয়তানকে, ইন্নাকা লামিনাস সাগিরিন, লা মিনাস সাগিরিন, তুমি নিশ্চিত হলে তাদেরই একজন যারা নিজেরা নিজেদেরকে ছোট করে। যারা নিজেরা নিজেদেরকে ছোট করে। এই ছোট লোক যারা, তারা দেখবা যে কোনো বড় সভায় নিয়ে যাও, ওই ছোট লোকই বেশিক্ষণ থাকতে পারে না, বেরিয়ে যাবেই, এমন একটা ব্যাপার। তো ঠিক এমন জায়গায় যখন নতুন সৃষ্টির অভিষেক হচ্ছে, আমি প্রসঙ্গক্রমে কথাটা বলছি, আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, তাই না? নতুন সৃষ্টির অভিষেক হচ্ছে, আল্লাহ তাআলার একেবারে সঙ্গী সাথী যারা, কাছের যারা, সেই ফেরেশতারা সকলে স্যালিউট করলো আল্লাহর একটা বিষয় দেখে, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, কিন্তু সে কিছু করলো না। তখন তাকে আল্লাহ গালিটা দিলেন যে তুমি তাদেরই একজন যারা নিজেকে নিজে ছোট করে। ওই সাদ 38-এর 67, 38 বা 69, ইন্নাকা লামিনাস সাগিরিন, তুমি তাদেরই একজন যারা নিজেদেরকে ছোট করে। বোঝো তাহলে আল্লাহর কাছে যারা, ফেরেশতারা যারা, কাছে যারা, একেবারে সভাসদ যারা, তারা আল্লাহর সব কথা মানার মধ্যে তাদের বড়ত্ব দেখে। কথাটা বুঝেছেন ব্যাপারটা? মানে বড়র আদেশ মানার মধ্যেই যে বড়ত্ব, এটা তারা বোঝে। বলো, বড়র আদেশ মানার মধ্যেই যে বড়ত্ব, ওইটা তারা বোঝে যারা আল্লাহর কাছে আছে। এই কারণে তারা কখনোই বড়ত্ব দেখায় না তার গোলামি করা থেকে, ওয়ালা ইস্তাহসিরুন, এবং তারা কখনোই এতটুকু মানে বিরাম নেয় না, জিরায় না, থামে না তারা। এই হলো সেই তাসবিহ। আব্দুল সত্তার, সকলে আমরা, এই হলো তাসবিহ। বিরতি নেয় না, বিরাম নেয় না। এবার দেখো, এবার সেই কথাটাই আসলো, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার, ইউসাব্বিহুন আল-লাইলা ওয়ান-নাহার, এইভাবে বিরামহীনভাবে তারা করতে থাকে রাত আর দিন, লা ইয়াফতারুন, কথা বুঝো, এবং তারা কখনো পিছিয়ে থাকে না। আম ইত্তাখাযু আলিহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন, আচ্ছা এরা কি বানিয়ে নিয়েছে কতগুলো উপাস্য এই পৃথিবী থেকে, কতগুলো উপাস্য এই পৃথিবী থেকে, হুম ইউনশিরুন, যারা তাদেরকে চলমান করে দিতে পারে, তারা যাদেরকে মানে, সেগুলো কতগুলো অচল মূর্তি। তো আল্লাহ একটু কটাক্ষ করেই বলছেন, তারা কি আমার পরিবর্তে এমন কিছু ইলাহ মানে যারা তাদেরকে চলমান করে দিতে পারে? আমিত্তাখাযু ইলাহাতান মিনাল আরদি হুম ইউনশিরুন লাউ কানা ফীহিমা আলিহাতুন, ওই আকাশ এই পৃথিবী যদি হতো এই দুইয়ের মধ্যে ও আরো অনেক মান্য, আলেহাতুন, আরো অনেক মান্য, ইল্লাল্লাহ, ছাড়া আল্লাহর, লা ফাসাদাতা, তাহলে দুটোই একেবারে বিপর্যস্ত হয়ে যেত, একেবারে গন্ডগোল লেগে যেত। ফাসুবহানাল্লাহ, কিন্তু পবিত্রতা আল্লাহর, রব্বিল আরশ, সেই নিয়ন্ত্রণ আসনের মালিক যিনি, আম্মা ইয়াসিফুন, সেই সব হতে যা এরা নিজেরা বানিয়ে বলে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু,
এটাও আমরা যেন মনে রাখি, জিজ্ঞেস করা হবে না তাদেরকে সেই সম্পর্কে যা তারা করেছে। ওয়াহুম ইউস আলুন, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। লা ইউস আলু, না জিজ্ঞেস করা হয় আম্মা ইয়াফা আলু, সেই ব্যাপারে যা তিনি করেন। ওয়াহুম ইউস আলুন, বরং তারা জিজ্ঞাসিত হবে। আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, নাকি তারা বানিয়ে নিয়েছে পরিবর্তে তার আরো অনেক মান্য। কুল হাতু বুরহানাকুম, হ্যাঁ হাতু বুরহানাকুম, বলো নিয়ে এসো প্রমাণ, প্রমাণ তোমাদের। খেয়াল করবো, তোমরা যে ইলাহ মানো, তোমরা যে মূর্তি মানো, তোমরা যে এটা মানো সেটা মানো, বোরহান নিয়ে এসো, দলিল নিয়ে এসো। বলতে আদেশ করছেন, হুম হাতু বুরহানাকুম হাদা জিক্রু মান মাইয়া ওয়া জিক্রু মান কাবলি। মান মাইয়া, মাইয়া, হ্যাঁ এই যে এইটা পাঠ্য যারা আমার সাথে, ওয়া জিক্রু মান কাবলি, এবং পাঠ্য তাদেরও যারা আমার আগে ছিল। প্রসঙ্গটা কি, তোমরা যে সমস্ত মূর্তি পূজা করো বা যাদেরকে মানো, দলিল দেখাও। এই যে আমার কাছে দলিল, এটা যেমন আমার দলিল, আমার সঙ্গে যারা আছে তাদের দলিল, আমার আগে যুগ যুগান্তর ধরে যারা ছিল আল্লাহকে মানার তাদের সকলের দলিল। বল আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু সমস্যা হলো মক্কার লোকদের অধিকাংশই এটা জানেই না। আল হাক্কু, হ্যাঁ ফাহুম ইউমরিদুন, মানে জানেই না, মিলে যাবে আগের কথার সঙ্গে, জানেই না এই একমাত্র সত্যকে, জানেই না এই একমাত্র আল হক সত্যকে। ফাহুম মুরিদুন, এই কারণে তারা এখান থেকে এসে মুখ ফিরিয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা আরসালনা মিন কাবলিকা মিন রাসূলিন, পাঠাইনি আমরা তোমার আগে এমন কোনো বার্তাবাহক ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি নুহি ইলাইহে, আমরা ওহী করেছি তার প্রতি, আন্নাহু, এ ব্যাপারে এটাই, লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া, ফাবুদুন, অতএব তোমরা শুধু আমার গোলামি করো। ওয়াকালু, তখন বলেছে তারা, ইত্তাখাযার রাহমানু ওয়ালাদান, বলেছে যে বানিয়ে নিয়েছেন পরম করুণাময় এক পুত্র, বা তিনি গ্রহণ করেছেন, নিয়েছেন পরম করুণাময় এক পুত্র। সুবহানাহু, পরম পবিত্রতা তার। বলে ইবাদুন মুকরামুন, বরং যাদের কথা তারা বলে, অর্থাৎ ফেরেশতাদের কথা বলে, তারা সবাই তার সম্মানিত বান্দা, তারা সবাই তার সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু, এই কথাটা দেখো, লা ইয়াসবিকুনাহু, ছাড়িয়ে যায় না তারা তাকে, বিল কওল, কোনো কথায়। আব্দুল কাইয়ুম, আব্দুস সাত্তার, মাহমুদুল্লাহ সব খেয়াল করেন, ভয়ঙ্কর এই আয়াত। লা ইয়াসবিকুনাহু, ছাড়িয়ে যায় না তারা, আগিয়ে যায় না তারা, বিল কওল, কোনো কথায়, ওয়াহুম, বরং তারা, বে আমরিহি ইয়ামালুন, কাজ করে যায়। তো যদি আল্লাহর কিতাব শিখতে হয়, আগে এই কথাটা বোঝেন। এই কথাটা আগে বোঝেন, হ্যাঁ কথাটা বোঝেন। আরো সবচেয়ে বড় কথা, ছাড়িয়ে যাওয়া না আল্লাহর কোনো কথা, বুঝছো? ওইটা ওই পেছন থেকে না, রকিব আসলে রকিবের সামনেও বলবো, ওদের এই গ্রুপটা এই কথাটা এরকম না, একটা একটা আছে, অন্য পরামর্শদাতা আছে, বড় বড় স্কলার আছে, না 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 এটা তো এখানে এরকম না, এটা এরকম।
যেমন ওই যে আমাদের আল্লামা কে যেন ওই কলকাতা গিয়ে বলে আসছে, শাহরুর রমাদান মানে হলো পোড়ানোর মাস, গরম মাস, উত্তপ্ত সময়। তো লা ইয়াসবিকুনাহু বিল কওল, ছাড়িয়ে যায় না তারা তাকে কোনো কথায়, ওয়াহুম, বরং তারা বেআমরিহি, তার আদেশেই, ইয়ামালুন, কাজ করে যায়। ইয়া আলামু, এইটা তুমি কি এটা প্রার্থনা করেছো? আমি এটা প্রার্থনা করি। আমি যেমন এখানে যখন দাঁড়াই তখন দেখবা কখনো ভুলে যাই হয়তো বা যে রব্বি, তাই না, আউযু বিকা মিন হামাদাতিন নাফসি, নাফসি মানে তোমার কথা বলতে গিয়ে যেন আমার নফস আমাকে উত্তেজিত না করে, উস্কানি না দেয়। না, এটা আমি বলি কি কারণে? কারণ এটা আমার মনের মধ্যে সবসময়ই আছে যে কিতাব খুলে বাড়তি কথা বলা সারা জীবন দেখেছি। বাদশা সাহেব কথাটা বুঝেছেন? কোরআনের তাফসির মাহফিল বলে মাহফিল হবে, কিন্তু হয়তো সন্ধ্যাবেলা দু একখানা আয়াত টায়াত হবে, বাদ বাকি যা আছে ওনারা 4 ছক্কা মেরে আসবেন। ওনাদের সামনে মোরগ, পোলাও, খাসির গোস্ত, গরু গোস্ত সব ঘরে কার্টুনের মতো মাথার মধ্যে, কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন চিন্তা করে একদম। তারপরে টাকাটা কিরকম দেবে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখন তুমি আমি যদি এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে পারি, তুমি আমি প্রত্যেকেই যদি এই জায়গাটায় নিজেকে দাঁড় করাতে পারি যে তিনি জানেন আমি আগে কি করেছি, সামনে কি করব, বলো, জানেন না? কি মাস্টার সাহেব জানেন না? তিনি অতীতে কি করেছি, সামনে কি করতে পারবো, আমার দ্বারা কি হবে। ওমা খালফা ওয়ালা ইয়াশফাউন, কথা বুঝছো? এবং তারা যে ব্যাপারে তারা দেখো তাহাদের সামনে আছে তাও জানেন, যার যাহা কিছু তার অজ্ঞাত সে বিষয়ে অবহিত, আর তারা কারো পক্ষে সুপারিশ করে না। না, এই কথাটা কিন্তু তুমি একেবারে আলাদা করে, ওই যে মোবাইলে যেমন কথা আলাদা করে এরকম বাইরে অন্য জায়গায় নেয় না ফাইলে, ওই রকমভাবে এই কথাটা নেবা, কারণ এই কথাটা সবসময় মনে থাকে না আমার, তোমাদেরও যেন এরকম রোগে না পায়। মানে ওই যে ইল্লা বিইজনিহি, কেউ সুপারিশ করবে না সে ছাড়া যাকে অনুমতি দেওয়া হবে, এই রহস্য এখানে। হ্যাঁ, ইল্লা বিইজনিহি, এই তাহলে এখন ফেরেশতাদের ব্যাপারটা শুরু হলো 27 থেকে, না কথা বুঝছো, 27 থেকে লা ইয়াসবিকুনাহু, ছাড়িয়ে যায় না তারা, বিল কওল, কোনো কথা, ওয়াহুম, এবং তারা বেআমরিহি, হ্যাঁ, আদেশেই তার, ইয়ামালুন, করে যায় কাজ, ইয়ালামু মা বাইনা আইদিহিম, হ্যাঁ, তিনি জানেন কি আছে তাদের পেছনে আর সামনে, ওয়া মা খালফাহুম, এবং পেছনে, ওয়ালা ইয়াশফাউন, এবং তারা কোনো সুপারিশ করে না। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কি হলো, ওয়ালা ইয়াশফাউন, এবং তারা কোনো কিছু সুপারিশ করে না। ফেরেশতাদের এই ক্যারেক্টারটার ব্যাপারে একটু বলো। সুপারিশটা আমরা 40 গিয়ে দেখতে পাবো। হ্যাঁ, পরে যেটা, তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, মানে এইটা একেবারে হুবহু মিলে যায়, যার জন্য তিনি শুনবেন এবং যার জন্য শুনে সন্তুষ্ট হবেন। লা ইয়াশফাউন, কোনো সুপারিশ করে না তারা, ইল্লা, তবে, লেমান, তার জন্য, যার কথা ইরতাদা, তিনি শুনতে চাইবেন, ওয়াহুম, এবং তারা, ফি খাশিয়াতিহিম, মিন খাশিয়াতিহিম, তার ভয়েই, মুশফিকুন, কি সুপারিশ করবে তারা। এই কথাটা একটু অনুধাবনে আনার চেষ্টা করো।
এখানে যে অভিব্যক্তিটা আল্লাহ দেখাচ্ছেন সেটা হলো যে ফেরেশতারা কি সুপারিশ করবে। আমি যদি তাদেরকে কোনো অনুমতি দেইও, বলতে এসে থরথর করে কাঁপতে থাকবে, কি সুপারিশ করবে বলো? হ্যাঁ, এই আল্লাহকে আমরা চিনি না, আর আমাদের অদেখা এই আল্লাহকে চেনার দায়িত্ব দিয়েছিল এই পৃথিবীর জীবন। ওয়ামান ইয়াকুল মিনহুম, আর যেই বলবে তাদের মধ্যে ইন্নী ইলাহুন, আমিও একজন মান্য, মিন দুনিহি, তিনি ছাড়াও, হ্যাঁ, ফাযালিকা, তাহলে ওইটা, নাজজি হে জাহান্নাম, আমরা তাকে শাস্তি দেব নরক, কাযালিকা নাজজি আয-যালিমিন, ওভাবেই আমরা শাস্তি দিই যারা সর্বনাশ করে তাদের নিজেদের। আওয়ালাম ইয়ারা আল্লাযীনা কাফারু, তারা কি দেখে না? হ্যাঁ, তারা, ও আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আমরা কিঞ্চিত বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।